সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি কিশোরগঞ্জ শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর দিকে তারাইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে অবস্থিত তালজাঙ্গা বাজারের ঠিক পাশেই এই আপনার যেই ভগ্ন যেই প্রাসাদ দেখতে পাচ্ছেন, এটা জমিদার রাজচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন 1945 সালে এবং প্রায় 33 বছর তিনি এই জমিদারি পরিচালনা করেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এই জমিদারি প্রথা শেষ হয়। পরবর্তীতে তার ছেলে মহিমচন্দ্র রায় এটা পরিচালনা করেন এবং যে রাজা জমিদার যে রাজচন্দ্র ছিলেন তিনি MA-BL ডিগ্রি ছিলেন এবং একজন উকিল ছিলেন, মানে আইনজীবী ছিলেন। এই সূত্রে তার ছেলেও MA-BL ডিগ্রি অর্জন করে এবং তিনি ময়মনসিংহ জজ কোর্টে তিনি তার আইন ব্যবসা পরিচালনা করেন। বর্তমানে এটি ভগ্নদশা অবস্থায় আছে এবং এখানে কোনো জনবসতি নেই, এখানে থাকার মতো কোনো অবস্থাও নেই। আশেপাশে অধিবাসী যারা আছে তারা পাশে বিভিন্ন ঘর তৈরি করে তারা আছেন এবং জমিদার রাজচন্দ্র রায় নামে একটি উচ্চ বিদ্যালয় আছে, খুবই স্বনামধন্য উচ্চ বিদ্যালয়। আমরা এই পাশে উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। মহিমচন্দ্র রায় তার বাবার নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং অনেক ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করে। তো আমরা ঠিক এই ভবনে, এই প্রাসাদে ঢোকার ঠিক সামনের অংশটাতে আছি। আমরা পেছনে একটু ঘুরে দেখব কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরাতন স্থাপনায় যেভাবে বট গাছ, বিভিন্ন গাছ ভবনটিকে আঁকড়ে ধরেছে এবং দিন দিন এর ভগ্নদশা বেড়েই চলছে। আমরা আস্তে আস্তে ঘুরে আমরা এই ভবনের, এই প্রাসাদের সবগুলো অংশই আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন সামনে থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাম পাশে লাগানো প্রাচীন একটি স্থাপনা আছে। এটার ভেতরে মূলত কিছুই নেই, ফাঁকা অবস্থায় পড়ে আছে। আমরা ঢুকছি ভিতরে। এই যে বাম পাশের দিকে দেখুন, ভিতরে তেমন কিছুই নেই, পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা পেছনে আরো দেখতে পাচ্ছি এখানে প্রচুর বট জাতীয় উদ্ভিদ। ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না, আমরা কিছু বট গাছ দেখতে পাচ্ছি এবং অন্যান্য উদ্ভিদ দেখতে পাচ্ছি, প্রচুর উদ্ভিদ ভবনটিতে ভবনটিকে জড়িয়ে ধরেছে। আমরা ঠিক পিছিয়ে দেখছি এই জায়গাটা। আপনারা দেখেন কি পরিমাণ গাছের শেকড় এখানে আছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিল্ডিংটা আছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন তারপর এদিকে আরো আছে। এই অংশটাতে দেখুন প্রকৃতি তার নিজের অবস্থান সুদৃঢ় করছে। এই অংশটা দেখলে আমরা বুঝতে পারি এক সময়ের ঝলমলে আলোকিত করা ভবন এখন কি অবস্থায় আছে।
আপনারা দেখতে পাচ্ছেন ভবনটির আরেক পাশের দেয়ালে কিছু চিত্র। আমরা এই বিল্ডিং এর ছাদে ওঠার যে সিঁড়ি হচ্ছে এদিক দিয়ে, আমরা একটু দেখাই আপনাদেরকে। কিন্তু সিঁড়ির এই অংশটি ভাঙা থাকাতে আমরা উপরে উঠতে পারিনি। উপরে উঠতে পারলে আমরা হয়তো বা আরো এটার ছাদে কি আছে দেখতে পেতাম, কিন্তু এত বেশি ভগ্নদশা অবস্থায় যে উপরে ওঠা সম্ভব হয়নি, বলে আমরা আর উপরে দেখাতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি কালী মন্দিরের যে পুরনো ভবনটি আছে সেটি, এবং এখানে লেখা আছে শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মন্দির, যে সম্ভবত জমিদার রাজচন্দ্র এবং তার সহধর্মিণীর নামে। সুপ্রিয় দর্শক, কালের সাক্ষী হয়ে আছে তালজাঙ্গার জমিদার রাজচন্দ্র রায়ের এই পুরাতন বাড়িটি। আমরা বাড়িটির পেছনে সব দিকেই আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেখিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।